আমরা গত সবকে পড়েছি আলিফ মাদ্দা। আমরা আজকে পড়বো ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। খুবই সহজ, কালকেকারই মতো। দেখেন, আমরা পড়েছিলাম আলিফের ডান দিকে জাবার ছিল, তখন হয়েছিল আলিফ মাদ্দা। সবাই পড়েছিলাম আলিফ ছিল, তার ডান দিকে জাবার। যদি আলিফের ডান দিকে পেশ জের এসছে, তো সেটি মাদ্দা হয়নি। তো মাদ্দা হওয়ার জন্য শর্ত ছিল কি, আলিফের পাশে জাবার হতে হবে। শুধুমাত্র জাবার আলিফের পাশে। তো এরকমই আরো একটি মাদ্দার নাম হলো ইয়া মাদ্দা। প্রথমে আমাদের জানতে হবে, এই যে আকড়ি মতো একটি জিনিস আছে, দেখেন পেশের মতো দেখতে কিন্তু পেশ নয়, তার থেকেও ছোট। এটাকে আমরা বলবো জজম বা সুকুন। এটাকে আমরা বলবো জজম বা সুকুন। যে অক্ষরের উপরে যে অক্ষরের উপরে এই জজম বা সুকুনটা থাকবে, সেই অক্ষরটাকে আমরা বলবো সাকিন। কি বলবো? সাকিন। ভালো করে বুঝলেন? যখন এই মনে করেন বা এসছে, বায়ের উপরে জজম এসছে, তাহলে এই অক্ষরটাকে আমরা বলবো বা সাকিন। কি বলবো? বা সাকিন। সেরকমই যদি তায়ের উপরে এই জজম বা সুকুন আসে, তখন আমরা তাকে বলবো তা সাকিন। জিমের উপরে আসলে তখন তাকে আমরা বলবো জিম সাকিন। হায়ের উপরে আসলে বলবো হা সাকিন। অর্থাৎ প্রত্যেকটা প্রত্যেকটা অক্ষরের উপরে যদি সাকিন জজম আসে, তাহলে সেই অক্ষরটাকে আমরা বলবো সাকিন। ঠিক তেমনি যদি ইয়ার উপরে জজম বা সুকুন আসে, কার উপরে? এই যে ইয়া, যদি ইয়ার উপরে জজম বা সুকুন আসে, তখন আমরা তাকে বলবো ইয়া সাকিন। সবাই বুঝে এসছে? জি ভাই। এই ইয়া সাকিনের ডান দিকে যদি জের থাকে, আমরা আলিফের সময় পড়েছিলাম আলিফের ডান দিকে জাবার ছিল, আর এখানে এই ইয়া সাকিনের ডান দিকে জের থাকতে হবে, তাহলে সেটি ইয়া মাদ্দা হবে এবং সেটি একালিফ পরিমাণ টান হবে। তাহলে ইয়া মাদ্দা কাকে বলে বললাম? যদি ইয়া সাকিনের ডান দিকে জের থাকে, তখন তাকে আমরা বলবো ইয়া মাদ্দা। তখন তাকে আমরা বলবো ইয়া মাদ্দা। তাহলে ইয়া সাকিনের ডান দিকে যদি জের থাকে, তাহলে আমরা বলবো ইয়া মাদ্দা। তাহলে ইয়া কখন সাকিন হবে? যখন ইয়ার ওপরে জজম বা সুকুন থাকবে, তখন ইয়া সাকিন হয়। এই ইয়া সাকিনের ডান দিকে যদি জের থাকে, যেমন দেখেন, এই ইয়ার উপরে জজম বা সুকুন আছে, এটি হলো ইয়া সাকিন। এর ডান দিকে এই জেরওয়ালা অক্ষর এসছে, তাহলে এই পুরোটিকে আমাদের একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এর নাম হচ্ছে ইয়া মাদ্দা। যেমন হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি। বোঝাতে পেরেছি? জি ভাই। এরকমই আমাদের যেমন ব্যতিক্রমী ছিল ওয়াওটার ক্ষেত্রে, ওয়াওজের ভি হচ্ছিল, তেমনি এখানেও তাই হবে, ওয়াও ইয়াজের ভি। বুঝে এসছে? জি ভাই। তাহলে আপনাদের মধ্যে বলেন ভাই, এখানে কে কি কি বুঝতে পারেননি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলে দেবো ভাই। বলেন। কারো কোনো যদি প্রশ্ন থাকে যে ইয়া মাদ্দা আমি বুঝতে পারিনি বা কিছু বুঝতে পারিনি, আপনি জিজ্ঞাসা করতে পারেন। একবার প্রথমটা একবার বলে দেন পুরোটা। মানে প্রথম থেকে পুরোটা বলতে? মানে প্রথম থেকে যে আমাদের কিভাবে বুঝবো সেটা একবার প্রথম থেকে বলে দেন বাস তাহলে। আচ্ছা। হ্যাঁ, হামজা আরেকবার বলে ইয়া, দিলে ভালো হতো। হামজা ইয়াজের ই, এই হলো ইয়া মাদ্দা। ভালো করে দেখেন, এখানে দেখেন ইয়া সাকিন এসছে, ইয়ার উপরে জজম বা সুকুন, একে বলা হচ্ছে ইয়া সাকিন। তার ডান দিকে জের এসছে, তাহলে এটি কি হয়ে গেল? ইয়া মাদ্দা। তাহলে ইয়া সাকিনের ডান দিকে যদি জের আসে, একে আমরা বলবো ইয়া মাদ্দা। আর এই ইয়া মাদ্দাকে আমরা একালিক পরিমাণ টান দিয়ে পড়বো। তাহলে বুঝে নেন, আলিফের সাথে সম্পর্ক ছিল কার মাদ্দা হওয়ার জন্য? আলিফ কখন মাদ্দা হবে? যদি আলিফের সাথে কার সম্পর্ক ছিল? জাবারের। আলিফের সাথে কার সম্পর্ক ছিল? জাবার। সবার মনে আছে আলিফের সাথে জাবারের সম্পর্ক ছিল। আর ইয়ার সাথে কার সম্পর্ক হচ্ছে? জের।
যদি ইয়ার সাথে জের থাকে তাহলে সেটাই কেবলমাত্র টান হবে। ইয়ার সাথে যদি জাবার অথবা পেশ আসে কখনোই টান হবে না। তাহলে সবাই বুঝতে পেরেছেন নিশ্চয়ই? জি মাশাল্লাহ, বলেন ভাই তাহলে। এবার বলেন কোন সমস্যা, ইকরামুল ভাই আপনার কোনো প্রশ্ন? জি না, আমি বুঝতে পেরেছি। মাশাল্লাহ, আশরাফ আলী ভাই, ভাই কোন রকমের যদি প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। জি হুজুর, বুঝতে পেরেছি। মাশাল্লাহ, শাহজাহান ভাই আপনি? বুঝতে পেরেছি। মাশাল্লাহ, খুব সুন্দর। আফজালুর ভাই আপনি বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। মাশাল্লাহ, মান্নান ভাই? জি ভাই, বুঝতে পারলে খুব সুন্দর, আর বুঝতে না পারলে ভালো লাগবে না পড়তে তখন। ওই জন্য করে বুঝতে যদি না পারেন জিজ্ঞাসা করবেন, না হলে বিপদ হয়ে যাবে আমার। তাহলে চলেন আমরা আগামী সবকে চলে যাই। আজকে কিন্তু 2 লাইন পড়া দেবো, আমি নিয়ত করে এসেছি। অ মাদ্দাও দেবো, ইয়া মাদ্দাও দেবো। যেহেতু আপনারা আমি দেখতে পাচ্ছি অল্প বোঝালে আপনারা বুঝে দিচ্ছেন, সুতরাং আপনাদের একটু আজকে বেশি পড়া দিয়ে দেখি কেমন হয়, তাহলে সেই বুঝে পড়াবো, একটু তাড়াতাড়ি হবে। দেখেন। জি হুজুর, আ- দিন। জি, তাহলে আমরা অনুশীলনটা পড়ে ফেলি। দেখেন, আমি প্রথমে রিডিং পড়বো, তারপরে বানান করব, তারপরে ইজরা করব। আর আপনারা আমার সাথে সাথে আরো একবার রিডিংটা পড়বেন, তাহলে আপনাদেরও রিডিংটা পড়া হয়ে যাবে। আমি বানান করব, বানানটা আপনারা শুনবেন মন দিয়ে। তারপরে আমি ইজরা করব, ইজরাটাও মন দিয়ে শুনবেন। তারপর আমি 2 মিনিট সময় দেব আপনাদেরকে একা একা পড়ার। সেখানে যদি কোনো এক জায়গায় বেঁধে যায় আমাকে জিজ্ঞাসা করবেন, তাহলে পড়াটা এখানে হয়ে যাবে, এখনই হয়ে যাবে। বুঝে এসছে? চলেন, আমি প্রথমে রিডিং পড়ব। কিতাবি ফিহি আরিনি ইবাদি। এটি হয়ে গেল রিডিং। এবারে আমি বানান করব। কেমন করে বানানটা হবে আপনারা দেখেন। কাফ জের কি, তা আলিফ জবর তা। তাহলে হয়ে গেল কি, কিতাব। বা ইয়া জের বি, কিতাবি। ফা ইয়া জের ফি, হাজের হি, ফিহি আরিনি। হামজা জবর আ, রজের রি, আরি। নুন ইয়াজের নি, আরিনি। আইন জের ই, বা আলিফ জবর বা, ইবা। দাল ইয়াজের দি, ইবাদি। এটা হয়ে গেল বানান। কেমন করে বানান আপনারা করবেন। এবারে হবে ইজরা। ইজরা কেমন করে করবেন দেখেন। তাহলে কাফ জের কি, দেখেন এটি কি কোনো টান হবে, কোনো মাদ্দা হচ্ছে, ইয়া মাদ্দা বা আলিফ মাদ্দা হচ্ছে, হচ্ছে না, তাহলে এটি টান হবে না, এটি হলো হারাকাত। তাহলে কাফ জের কি, কাফের নিচে জের আছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে তা আলিফ জাবার তা। এখানে দেখেন আলিফ আছে, তার ডান দিকে জাবার আছে, তাহলে এটি কি মাদ্দা, আলিফ মাদ্দা। আগেই পড়ে এসেছে আমরা আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে যাবার, তাহলে আলিফ মাদ্দা হবে। যেমন কিতা, আর বা ইয়াজের বি। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া সাকিন, আর তার ডান দিকে জের এসছে, তাহলে এটা হবে ইয়া মাদ্দা, এখনই পড়লাম। তাহলে এটি ইয়া মাদ্দা, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন কিতাবি। এরপরে দেখেন ফায়ের পাশে আমাদের ইয়া আছে, ফা ইয়াজের ফি। দেখেন তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়া মাদ্দা, একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ফি, হাজের হি, হার নিচে হারাকাত আছে, এটি হলো হার নিচে জের আছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ফি হি। তারপরে হামজা জাবার আ, রজের রি, আরি। হামজার উপরে জের জবর আছে, এটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ।
রর নিচে জের আছে, এটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আরি, নুন ইয়া জের নি। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি হলো ইয়া মাদ্দা, একে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন আরিনি। আইন জের ওই, বা আলিফ জবর বা, ওই বা। আইনের নিচে জের আছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বা আলিফ জবর বা, আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো হারাকাত, একালিক এটি হলো সরি, আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো আলিফ মাদ্দা, একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তি, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি হলো ইয়া মাদ্দা, একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইবাদি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত এবার বলেন আপনারা কে কে এই পড়াটি বুঝতে পারেন না? তো ঠিক আছে, একবার রিডিং পড়ে নেন আমার সাথে, একবার রিডিং পড়ে নেন। সবাই বলেন, একসাথে সাথে বলবেন। কিতাবি, ফিহি, আরিনি, ইবাদি। জি ভাই, বলেন ভাই, এখানে এবার কার কোনো প্রশ্ন আছে বলেন। বলেন ভাই, মিউটটা ওপেন করে বলেন ভাই, যদি কারোর কোনো প্রশ্ন থাকে যে বুঝতে পাচ্ছেন না কিছু, বলেন ভাই, কোনো সমস্যা নেই, বলেন কোনটা বুঝতে পাচ্ছেন না, কি বুঝতে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, রহিমউদ্দিন ভাই বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ। জি ভাই হুজুর, বাসির, আমিও বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, খুব সুন্দর। বাশির আহমেদ ভাই, বাশির ভাই আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ ভাই, ঠিক আছে। তাহলে আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা কি করবেন, এখান থেকে এই পর্যন্ত একবার পড়েন, দেখি একা একা পড়েন। যেখানে আপনাদের আটকে যাবে আমাকে জিজ্ঞাসা করবেন, সঙ্গে সঙ্গে মিউট খুলবেন, খুলে জিজ্ঞাসা করবেন, যেখানে বুঝতে পারছেন এটা বলে দেন। আপনারা পড়েন, একা একা পড়েন দেখি। মাশাআল্লাহ ভাই, চলেন তাহলে আমরা ইয়া মাদ্দাটা খুব সুন্দর করে শিখে নিলাম। এরপরে আমরা শিখবো ওয়াও মাদ। আচ্ছা, এটি বলে দেবো, ইসমাইল ভাই বলছেন আর এনি, এটি বলে দিতে, ঠিক আছে। দেখেন, হামজা জাবার আ, স্পিড হবে, যেহেতু জাবার আছে কোনো মাদ্দা নেই। আ, রজের রি, এটাও মাদ্দা নেই। ইয়া, রয়ের নিচে জের আছে হারাকাত, তাহলে স্পিড বলতে হবে আরি। আর নুন ইয়াজের নি, ইয়া সাকিনের ডান দিকে জের এসে গেছে,
তাহলে এটাকে আমাদের একালি পরিমাণ টান দিতে হবে, তাহলে এই দুটো টান দেব না, আর এটি টান দেব। তাহলে কেমন পড়বো? আ আর রি আছে, তাহলে আরিনি। বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা ভাই রহিমউদ্দিন ভাই বলেন। ওস্তাদ, ইয়া মাদ্দা এবং অ মাদ্দা এই দুটোতে টান হবে, আর কোথাও তাহলে কি টান হবে না তো? না, ইয়া মাদ্দা ওয়া মাদ্দা আর আলিফ মাদ্দা প্রথম হয়ে গিয়েছে, আর এখানে ইয়া মাদ্দা আর ওয়া মাদ্দায় হ্যাঁ টান হ্যাঁ, হবে। মোট তিনটি মাদ্দায় টান আর হবে। কোথাও টান হবে না? না। আচ্ছা, এটা জানা ছিল। ওকে। জি জি, শুধুমাত্র ইয়া মাদ্দা এবং অ মাদ্দাতেই টান হবে, আর ওদিকে আলিফ মাদ্দা শেষ হয়ে গিয়েছে। তাহলে সবাই বুঝতে পেরেছেন? এখনই আমার জি। আপনাদের 5 মিনিটেই পড়া হয়ে যাবে আরো একটা অধ্যায়, অ মাদ্দা। দেখেন কি করে হয়ে যাচ্ছে, পুরো সেম টু, পুরো একদম সেম, একদম সেম ইয়া মাদ্দার মতো। দেখেন, আমরা এতক্ষণ পড়ে এসেছিলাম ইয়া মাদ্দা, অর্থাৎ ইয়া সাকিন ছিল, তার ডান দিকে জের ছিল। এখন আমরা পড়বো ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা কাকে বলবো? ওয়াও সাকিন, এর উপর তার ডান জবর দিকে আছে, পেশ, পেশ আছে। তার ডান দিকে পেশ। তাহলে আলিফের সাথে সম্পর্ক ছিল কার? জাবার, তাহলে আলিফ মাদ্দা হয়েছে। ইয়ার সাথে সম্পর্ক ছিল কার? জের, জি। তাহলে হয়েছে ইয়া মাদ্দা। আর ওয়াও সাকিনের সাথে সম্পর্ক কার? পেশ, তাহলেই পেশ। হবে অ মাদ্দা। এবার বুঝে এসছে ভাই? জি। জি। তাহলে মনে রাখবেন, সবসময় মাথায় রাখবেন, আলিফের সাথে জাবার, ইয়ার সাথে জের, ওয়াও এর সাথে পেশ, তবেই মাদ্দা হবে, তবেই টান হবে। বুঝে এসছে? মাশাআল্লাহ। তাহলে কি বললাম? যদি আলিফের পাশে জাবার থাকে, আলিফ মাদ্দা, তাহলে ইয়ার আলিফ পাশে মাদ্দা। জের থাকে, ইয়া মাদ্দা, আর ওয়াও এর পাশে পেশ থাকে, অ মাদ্দা। তাহলে সব সময় মনে রাখবেন, তিনটের সাথে মিল আছে, আলিফের সাথে জাবার, ইয়ার সাথে জের, আর ওয়াও এর সাথে পেশ। তাহলে ওয়াও মাদ্দা সবার বুঝে এসছে? তাহলে ওয়াও মাদ্দাটা আমি জি। একবার পড়িয়ে দিচ্ছি, দেখেন। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু। পুরো সেম, একদম সেম হারাকাতের মতো, শুধু এখানে টান হবে। একদম সেম ইয়া মাদার মতো টান, সবকিছুই একই। না, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, পুরো সম্পূর্ণই একই। তাহলে আপনারা বলেন, এখানে কে কি কে বুঝতে পারেননি কিছু বলেন, আমাকে বলে দিচ্ছি। ওয়াও মাদ্দাটা বলেন, খুবই সহজ, একই, পুরো সেম টু একদম ইয়া মাদ্দা। বুঝে এসছে সবার? বলছি হুজুর, অফিসটা কি হবে ওটা? উ, অফিস। ওয়াও ওয়াও পেশ উ। ও, জি, যেমনই হতো পেশের ক্ষেত্রে, যেমনই ছিল ঠিক তেমনই হবে। ঠিক। ওকে। জি। জি ভাই, শামীম আলী ভাই কিছু বলবেন? শামীম আলী, জি হুজুর, কি বলবো বলেন বল। ভাই, বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আগের পড়াতে যাই, জি। চলেন। ঠিক আছে, আগে সেম যেমন পড়িয়েছি এটাও তেমন করেই পড়াবো। দেখেন তাহলে, নূরু, ক্বালু, ইউহি, দাখিরুনা। তাহলে এবারে আমরা বানান শিখবো। নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নূরু। কফ আলিফ জাবার ক, লাম ওয়াও পেশ লু, কলু। ইয়া ইউ, ইয়া ওয়াও পেশ ইউ, হা ইয়া জের হি, ইউহি। দাল আলিফ জাবার দা, খ জের খি, জি। দাখি। র ওয়াও পেশ রু, দাখিরু। নুন জাবার না, দাখিরু না। এবারে আমরা বানান করলাম, ইজরা করব। দেখেন ভালো করে খেয়াল করেন, পুরো ইয়া মাদ্দার মতো এখানে ইজরা হবে।
নুন এখানে দেখেন ওয়াও আছে, ওয়াও এর উপরে সাকিন আছে, তাহলে এটা ওয়াও সাকিন হলো। ওয়াও সাকিনের ডান দিকে দেখেন পেশ এসছে, তাহলে ওয়াও সাকিনের ডান দিকে পেশ আসলে কি হয়? ওয়াও মাদ্দা। এখানে ওয়াও তো আমরা মাদ্দা। কি, জি এখানে তাহলে কি পড়বো? ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটি হলো ওয়াও মাদ্দা, একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন নুন ওয়াও পেশ নুন। রয়ের উপরে পেশ আছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন নূরু, তাহলে টান দেওয়া নিষেধ, টান দিলাম না, নূরু। তারপরে কফ আলিফ জবর ক, লাম অও পেশ লু। আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো আলিফ মাদ্দা, একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটি হলো ও মাদ্দা, একে একালিক পরিমাণ টান, একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন কলু। তারপরে ইয়া ওয়াও পেশ ইউ, হা ইয়া জের হি। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটি হলো ওয়াও মাদ্দা, একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি হলো ইয়া মাদ্দা, একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইউ হি। তারপরে দাল আলিফ জবর দা, খজের খি, দাখি। আলিফের ডান দিকে জাবার আছে, এটি হলো আলিফ মাদ্দা, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন দা। খয়ের নিচে জি জের আছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন দাখি। র ওয়াও পেশ রু, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটি হলো হারাকা, এটি হলো ওয়াও মাদ্দা, একে একারে পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন দাখিরু। নুন জবর না, নুনের উপরে জবর আছে, এটি হলো হারাকা, থেকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন দাখিরু না। না। জি, সবাই আমার সাথে সাথে বলেন নূরু। নুরু। কলু অলু। ইউহি। ইউহি। দাখিরুন। ঠিক আছে, চলেন ভাই, এবার আপনারা 2 মিনিট একা একা পড়েন। একা একা পড়েন দেখি। আপনারা একা একা পড়েন, কোনটা বাঁচছে আমাকে বলেন, আমি বলে দেবো আবার। কোনটা বাঁচছে, কোথায় বুঝতে পারছেন না আমাকে জিজ্ঞাসা করবেন, বলে দেবো। 3 নাম্বার, তাহলে ইয়া ওয়াও পেশ ইউ। দেখেন ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, তাহলে ওয়াও মাদ্দা, ইউ একালিপ টান। তারপরে এই ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি ইয়া মাদ্দা, তাহলে এটি একালিপ পরিমাণ টান হবে। তাহলে ইউ, হা ইয়া জের, এটা হা, হা ইয়া জের হি, ইউ হি। বুঝতে পেরেছেন মান্নান ভাই? আর কারো কোনো সমস্যা? বলেন। আমাদেরও আমারও সেম এইখানটাতে কিছু প্রবলেম হচ্ছে, এর আগেরটা তো আমার প্রবলেম হচ্ছিল ধীরে, ইয়াসাকিনে যখন হচ্ছিল এটা। আচ্ছা আমি হ্যাঁ বুঝতে পেরেছি, আমি আরো একটা উপায় বলে দিচ্ছি, দেখেন কেমন করে পড়বেন। আপনারা মাথায় রাখবেন, যে অক্ষরটার উপরে জজম বা এই সুকুন আসছে, এই অক্ষরটা সব সময় আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন এবার ভাই? মনে করেন এই বা এসছে, বায়ের পরে এখানে এই নুন এসছে, আর এই নুনের উপরে জজম এসছে, তাহলে এই জজম ওয়ালা অক্ষরটি আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এটা মনে রাখবেন। তাহলে এখানে দেখেন ওয়াও সাকিন, আর এখানে আছে লাম পেশ, এটা অ মাদ্দা, আমরা বুঝতে পারছি যে অ মাদ্দা হচ্ছে, তাহলে ওয়াওটা কি করে উচ্চারণ করব? এখানে ওয়াও উচ্চারণ করতে হবে না, এখানে আগেরটার সঙ্গে মিলিয়ে পড়ছি তো আমরা, লু।
আগেরটার সঙ্গে মিলিয়ে পড়ে নিচ্ছি। বুঝতে পেরেছেন ভাই এবারে? জজম বা সাকিনওয়ালা অক্ষরকে আমরা আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়ছি। এটা আপনাদের সবক নম্বর 11 থেকে 12 এরকম একটা কিছু একটা সবকে আসবে, যে জজমওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তো এখানে যে ওয়াও সাকিন আছে, এটির উচ্চারণ এখানে হচ্ছে না। বুঝতে পেরেছেন এবার? এটি কেবলমাত্র টান দেওয়ার জন্য আসছে। যে ইয়া সাকিন আসছে, এটির উচ্চারণ কিন্তু হচ্ছে না, এটি কেবলমাত্র টান দেওয়ার জন্যই আসছে। বুঝতে পেরেছেন? জি। একা একা আপনারা পড়েন একবার, আরো একবার একা একা পড়ে নেন। আসল ব্যাপারটা কি হচ্ছে দেখেন, একটা ভালো জিনিস বলি, একটা ব্যাপারটা কেমন হচ্ছে দেখেন। আপনারা এখানে পড়ছেন ঠিক, বানান করছেন ঠিক, ইজরা করছেন ঠিক, কিন্তু পড়ার সময় এখানে ইজরা করছেন যে খয়ের নিচে জের আছে, খয়ের নিচে জের আছে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কিন্তু পড়ার সময় এখানে বলছেন তাড়াতাড়ি পড়তে হবে। অনেকে আমরা বলছি যে এখানে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, কিন্তু পড়ার সময় কি করছি, স্পিড পড়ে যাচ্ছি, টান দিয়ে ফেলছি। বুঝতে পেরেছেন? আমরা এখানে বলছি যে এখানে রয়ের উপরে পেশ আছে, এটি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আমরা বলছি মুখে, বানানো ঠিক করছি, কিন্তু যখনই পড়ছি আমরা তখনই রু টান দিয়ে বসে আছি। বুঝতে পারছেন? তার মানে কিরকম হচ্ছে বলেন, একটা গল্প বলি দেখেন, উদাহরণ দিচ্ছি। একদিন অনেকগুলো পাখি বুজুর্গ লোকের কাছে এসে জিজ্ঞাসা করছে, হুজুর, আমাদের দিন দিন ভালো লাগছে না, শিকারীর জালে পড়ে যাচ্ছি, একটা কোনো মন্ত্র শিখিয়ে দিন। তখন বুজুর্গ লোকটা ওদের একটা মন্ত্র শিখিয়ে দিল, তোরা বলবি যখন শিকারী পাখি যখন ধান খেতে আসবে, ধরতে আসবে, তোরা বলবি যে আমরা শিকারির দানা খাবো না, আর শিকারির জালে পড়বো না। আমরা শিকারির দানা খাবো না, শিকারির জালে পড়বো না। পাখিগুলো সবাই শিখে নিয়েছে। এবারে শিকারি যখন জাল পাততে এসছে, জাল যখন পাচ্ছে, তখন পাখিরা বলা শুরু করেছে যে শিকারির দানা খাবো না আর শিকারির জালে পড়বো না। তো শিকারি অবাক হয়ে গেল, কি হলো, এ তো আমার দানা খাবে না বলছে। তখন শিকারি বলছে যাই হোক, তবু পেতে দিয়ে যাই। পরে শিকারি তবু জাল পেতে দানা ছড়িয়ে দিয়ে গিয়েছে। আর ওই পাখিগুলো বলছে যে শিকারির দানা খাবো না, শিকারির জালে পড়বো না, তারপরেও এসে খাচ্ছে আর পড়ছে। ও বলছে, তারপরেও এসে খাচ্ছে। তার মানে কি, ওরা বুজুর্গ লোকটার কাছ থেকে শুধুমাত্র খাওয়া মানে ওই বলাটাই শিখেছে, সেটা কাজে লাগানো শেখেনি। বুঝতে পেরেছেন ভাই? মানে ও বলছে যে আমি শিকারির দানা খাবো না, কিন্তু খাচ্ছে, আবার এসে শিকারির জালে পড়বো না বলছে, আবার পড়ছে। তার মানে কি, আমরাও সেরকম হয়ে গিয়েছে, আমরা পড়ছি, নিজের থেকে বলছি যে আমরা টান দেবো না, টান দেওয়া নিষেধ, কিন্তু আমরা যখন পড়ছি তখন টান হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? তাই জন্য এটা খেয়াল রাখতে হবে মাথায়, যে আমরা যখন পড়বো র পেশ রু, এখানে তো টান হবে না। তাহলে টান হবে না, আমি মুখে বলে দিয়েছি টান হবে না, তাহলে টান আমি দেবো না। নু রু, নু রু, আর টান হলো না। তাহলে আমরা পড়ার সময় তখন ঠিক হবে, যখন আমাদের মাথায় এটা থাকবে যে আমি তো মুখে বললাম যে ইজরা করার সময় বলছি যে রু হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে কি করব আমরা, নু রু, তাড়াতাড়ি পড়বো। শুধুমাত্র কোনটা প্রথম আমরা দেখে নেব, সবার প্রথম আমরা দেখে নেব কোনটা কি আছে। ও, নুটা হচ্ছে ওয়াও মাদ্দা, আচ্ছা আচ্ছা, তাহলে নুটা টান হবে, ঠিক আছে, তাহলে মনে রাখবো নুটা টান হবে, নু টান আছে। তারপরে দেখবো রয়ের উপরে পেশ আছে, তাহলে এটা হারাকাত, এটা টান হবে না। ও ঠিক আছে, তাহলে নু টান হবে আর রু টান হবে না, তাহলে কেরম পড়বো, নু রু। তাহলে বুঝতে সুবিধা হয়ে গেল, এইভাবে পড়তে পারবেন এবার। জি ভাই। বলেন, আর কারোর কোনো যদি প্রশ্ন থাকে বলেন ভাই। বলেন ভাই, কারোর কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম হুজুর। বলেন ভাই, সাহিল ভাই বলেন, ওয়ালাইকুম আসসালাম। বলছি হুজুর, আরেকবার একটু বুঝালে একটু ভালো হতো। কোনটি বোঝাবো বলেন? এই ওয়াও মাদ্দা, জি। ওয়াও মাদ্দার দেখেন, পড়া। জি আরো একবার বুঝিয়ে দিচ্ছি দেখেন। আমরা শিখেছি এটি হচ্ছে ওয়াও। যখন এই ওয়াও এর উপরে জজম বা সুকুন আসবে, তখন আমরা তাকে কি বলবো? একরামুল ভাই বলেন, এই অক্ষরটাকে আমরা কি বলবো? ওয়াও মাদ্দা, ওয়াও ওয়া- মাদ্দা। প্রথমে ওই অক্ষরটার নাম কি হবে, তখন কি হয়ে যাবে, যার উপরে জজম বা সুকুন আসবে এর নাম হবে ওয়াও সাকিন। কি আসবে? ওয়াও সাকিন। জি। যদি এই ওয়াও সাকিনের ডান দিকে কি জের বা জাবার আসে, এটা কি ওয়াও মাদ্দা হবে? না। হবে না। যখন এই ওয়াও সাকিনের ডান দিকে পেশ আসবে, কি আসবে? পেস, তখন পেশ, ওয়াও মাদ্দা। তখন অ মাদ্দা হবে। তাহলে তখনই একালি পরিমাণ টান হবে। এইবার বুঝতে পেরেছেন সাহিল ভাই? জি হুজুর। মাশাআল্লাহ। যেমন দেখেন, এই নুন সাকিন এসছে, এই ওয়াও সাকিন এসছে, তারপরে কি আছে, পেশ আছে।
তাহলে এটি হলো ওয়াও মাদ্দা, একে একালিক পরিমাণ টান দিতে হবে। নু রু। এবার বুঝতে পেরেছেন সবাই? জি জি, জি হুজুর। জি জি, পড়া ধরুন। মাশাআল্লাহ। অবশ্যই পড়া ধরবো। তাহলে আজকের এই দুটো থাক, বেশি দেবো না। ও মানে ইয়া মাদ্দা হয়েছে, এখানে ওয়াও মাদ্দা হয়েছে। এই দুটো একটু বেশি না পড়া দিলে ভালো লাগবে না আপনাদের। আপনারা, আমি অল্প পড়াচ্ছি, আপনারা বুঝে নিচ্ছেন, তাই একটু ভাবলাম একটু বেশিই দেই জি আজকের। জি। তাহলে শুরু করেন। আজকে অ মাদ্দাটাই ধরবো, যেহেতু অ মাদ্দার মধ্যে এখানে দেখেন আলিম মাদ্দাও আছে, এখানে দেখেন ইয়া মাদ্দাও আছে, তাই ইয়া মাদ্দা আর পড়া হচ্ছে না, এই অ মাদ্দা থেকে সবগুলো ধরে নিচ্ছি। ঠিক আছে? জি ধরুন। যে একদম শুরু থেকে সবাইকেই পড়া যে ধরবো। আমি একটা বলেন। জিজ্ঞেস করছিলাম যে এই যে লাস্টে যেটা আছে দাখিরুনা, তাহলে জি, এখানে দালের সাথে এখানে একালি টান হবে, অবশ্যই এবং হবে। ওই যে আপনার রয়ের এবং রয়ের ওয়াও পেশ যেটা আছে ওখানেও একালি টান হবে, তাই তো? একদম একদম, পড়ার জি আগে আপনারা দেখে নেবেন কোথায় কোথায় টান হচ্ছে। দেখবেন এই দায়ে টান হচ্ছে আর রু টান হবে। তাহলে দা হ্যাঁ, খিরু না। খি- জি, দা ঠিক টান আছে। দেবো, আর খিরু টান দেবো, না টান দেবো না। তাহলে দা খিরু না। জি ভাই, চলেন শুরু থেকে পড়া ধরি, একদম পড়া ধরবো। সবাই মিউট করেন, যাকে বলবো তিনি খুলবেন। আব্দুল ওয়াকিল ভাই আপনি আসেন, আব্দুল ওয়াকিল। আব্দুল ওয়াকিল, ওয়াকিল ভাই শুনতে পাচ্ছেন? আব্দুল ওয়াকিল। হ্যাঁ জি বলেন। মাশাল্লাহ ভাই, আপনি পড়েন, প্রথমটি পড়েন। নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নূর। মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন, মাশাল্লাহ। এরকম পড়লে তো শুনতেই ভালো লাগবে। জি। তারপরে আচ্ছা, আফজালুর রহমান ভাই আপনি আসেন, খুব সুন্দর জি হয়েছে। হুজুর বলেন, বলেন। জি। জি ভাই, আপনি এটি পড়েন। বিসমিল্লাহ। হুম? কফ আলিফ বা, ওয়া পেশ লু, ল পেশ, কালু। লাম অ পেশ, লাম অ পেশ, ও লাম আছে, ওয়া লাম পেশ অ লু, পেশ। কাফ কফ আলিফ জবর কা, কফ আলিফ জবর ক, লাম ওয়া পেশ লু, কালু। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর পড়ছেন সকলে। আচ্ছা, আনিকুল হক ভাই আপনি আসেন। জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনি প্রথমটি পড়েন। নো রো, নো, নো পেশ নো, নুন অ, ওয়াও আছে আও পাশে। পেশ ও, নুন অ পেশ নু। নুন ওয়াও পেশ নো, রা পেশ রু, নো রো, রু টান দিচ্ছেন কেন? রো তো কোনো মাদা নেই, নু রু। নো রু। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আশরাফ ঢালি ভাই আপনি আসেন। আশরাফ ঢালি, আশরাফ ঢালি ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, ইকরামুল ভাই আপনি এটি ইজরা করে দেন। কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু। মাশাল্লাহ। তারপরে আলিফের ডান দিকে জবর আছে, এটা হলো আলিফ মাদ্দা, যেমন এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, লা, ওয়াও সাকিনের উপর পেশ আছে, এটা হলো ওয়া মাদ্দা, যেমন এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লাম ওয়াও পেশ লু, কলু। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর হচ্ছে। আচ্ছা, আমি তাহলে পরের ক্লাসের লিংক দিয়ে দিচ্ছি, আপনারা তো জয়েন হয়ে যাবেন এক্ষুনি, কেউ মিস করবেন না, প্রত্যেকেই আসবেন।